হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বকুলস কিচেন। আজকে আমাদের রেসিপি হলো টেস্টি চিকেন কারি। আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। তো মাংসটাকে প্রথমে গরম জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম। এরপর আলুগুলোকে দুভাগ করে কেটে নিলাম। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সবগুলোকেই ভালো মতো কেটে নিলাম। এরপর এসব কিছুকে ধুয়ে নিয়ে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। টমেটোগুলোকেও সাইজ মতো ছোট ছোট করে কেটে নিলাম। এরপর আলুগুলোকে ডিপ তেলে ফ্রাই করে নিলাম এবং সেগুলোকে উঠিয়ে রেখে দিলাম। এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ডিপ তেলে ফ্রাই করে নিলাম। একটু যখন ভালো মতো দেখা যাবে কি কালারটা হলুদ হলুদ চলে আসছে, তারপর সেখানে আমরা ধুয়ে রাখা মাংসটাকে অ্যাড করে নেব। তারপর সেই মাংসটার সাথে পেঁয়াজগুলোকে ভালো মতো ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত একটু না ফ্রাই হয়ে যায়। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ সেখানে আমরা মিক্স করব। তার সাথে কুচি করে রাখা টমেটোগুলো আমরা অ্যাড করে নেব। এরপর আবার ভালো মতো মিক্স করে নিলাম এবং কিছুক্ষণ সেটাকে হতে দেব। এরপর আমরা কেটে রাখা আদা, রসুন এবং গোটা জিরা নিয়েছি, সেগুলোকে ভালো মতো পেস্ট করে নেব। এখানে আমরা হাতে বেটে করেছি, আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু হাতে বাটলে খুব ভালো স্বাদ আসে এবং খেতে খুব টেস্টি হয়। তো এখানে আমরা ভালো মতো আদা, রসুন এবং জিরাকে পেস্ট করে নেব। এরপরে পেস্ট করে নেওয়া আদা এবং জিরাকে আমরা মাংসের মধ্যে দিয়ে দেব এবং রসুন বাটাকে পরে লাস্টের দিকে দেওয়া হবে। এরপর ভালো মতো মিক্স করে নেবেন। এরপরে আমরা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে বেশি ঝালও খেতে পারেন, যদি ঝাল চান তো বেশি ঝাল অ্যাড করবেন, যদি কম ঝাল তো কম ঝাল অ্যাড করবেন। তারপর ভালো মতো আমরা এখানে মিক্স করে নিলাম। এরপর মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে এবং হাফ কাপ জল মাংসের মধ্যে অ্যাড করতে হবে। তারপর আলুগুলো, ভেজে রাখা আলুগুলো সেখানে আপনারা দিয়ে দিবেন এবং একটু মাংসটাকে কষিয়ে নেওয়ার পরে আমরা মাংসটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এরপর দেখতে পারবেন মাংসের যখন রং চলে আসবে অনেকটা লাল রঙের, তারপর সেখানে আমরা জিরা পেস্ট অ্যাড করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন মাংসের রং কিন্তু খুব ভালো হয়ে আসছে এবং আরেকটু আমরা কষিয়ে নেব এবং মাংস প্রায় রেডির দিকে। এরপর পরিমাণ মতো জল আপনারা সেখানে অ্যাড করে নেবেন এবং সবার লাস্টে গরম মশলা দিয়ে মাংসকে কিছুক্ষণ ঢেকে রেখে আমাদের এই টেস্টি টেস্টি চিকেন কারি রেডি। আপনারা চাইলে ধনেপাতা দিয়ে গার্নিশও করতে পারেন। আমি কিন্তু এখানে ধনেপাতা দিয়ে গার্নিশ করিনি, কারণ আমার বাচ্চারা এমনিতেই খেতে পছন্দ করে। দেখুন আমাদের এখানে খুব টেস্টি টেস্টি চিকেন কারি রেডি। এরপর এর সাথে আপনি চিকেন কারির সাথে ভাত সার্ভ করুন। আমরা এখানে আলু ভাজাও সার্ভ করেছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করুন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, and thank you so much for watching.